উস্তাদ, রাতটা কেমন জানি তাড়াতাড়ি টাইম আইলো। আর এই শব্দটা কিসে? আমার তো গায়ে কাটা দিতেছে। মনে হইতাছে জঙ্গলের ভিতর হাজার হাজার কিছু এক লগে নড়াচড়া করতেছে। এইটা জল জঙ্গলের রাত শফিক। এইখানে রাত নিজের নিয়মেই নামে, আর জঙ্গলের শব্দ জঙ্গলের নিয়মেই বাজে। তুই শহরের পোলা, এইগুলোর মর্ম বুঝবি না, চুপচাপ আয়। কিন্তু মোরল সাপ যেমনে কইল চৌধুরী বাড়ির ভিতর লাশ, ওই বাড়িতে তো দিনের বেলাতেও কেউ পা বাড়ায় না। লোকে কয় বাড়ির দেওয়ালে কান পাতলে নাকি মানুষের গংরানির শব্দ পাওয়া যায়। মানুষের গংরানি তো শুনস নাই, কিন্তু মরা মানুষের চুপ থাকাটা দেখছস কোনো দিন? কিছু লাশ আছে যারা ময়রাও কথা কয়, তাদের শরীরটা কথা কয়, তাদের জখম কথা কয়। আমরা হইলাম সেই লাশের কথার অনুবাদক। চল। ইনি হচ্ছেন গফুর ওস্তাদ। জীবনের প্রায় 20টা বছর ধরে তিনি মানুষের শেষ যাত্রার সঙ্গী। কবর খোঁড়া, লাশ ধোয়ানো, দাফন করা, মৃত্যুর এমন কোনো পর্যায় নেই যা তার হাত দিয়ে পার হয়নি। তিনি লাশের নীরবতাকে পড়তে পারেন। আর তার সাথে মাস 6 ধরে যোগ দিয়েছেন শফিক। পেটের দায়ে এই পেশায় এলেও সে এখনো কবরের মাটির গন্ধ আর মৃত্যুর শীতলতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি। বিশাল এক জমিদার বাড়ির কঙ্কালসার অবয়ব অন্ধকারে দাঁড়িয়ে আছে। বাড়ির দেয়ালে বট অসত্যের শিকড় সাপের মতো জড়িয়ে আছে। সবকিছু পুরু আঠালো মাকড়সার জালে ঢাকা, যেন বাড়িটা নিজেই একটা বিশাল ফাঁদ। হ্যারিকেনের আলোয় সেই জালগুলোর উপর মতো চকচক করছে। ইয়া আল্লাহ, এইটা তো বাড়ি না, মাকড়সার রাজ্য। আমি ভিতরে যাবো না উস্তাদ, আমার দম বন্ধ হয়ে আসতেছে। লাশ কি বাইরে আইসা তোরে সালাম দিব? ভয়রে জয় করতে না পারলে এই কাম সাইডা দে। এখন আমার পিছে পিছে আয়, আর কোনো কথা না। গফুর আর শফিক কোনো মতে বাড়ির ভেতরে প্রবেশ করল। ভেতরে পচা কাঠ আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। তাদের পায়ের নিচে শুকনো পাতা আর ভাঙা কাচের টুকরো মরমর করে উঠছে।